সমুদ্র দেখতে যতটা সুন্দর হয় তার থেকেও অনেক বেশি ভয়ানক। এই ভয়াল সমুদ্র কখনো কখনো মানুষকে নিরাশ করে তার জীবন পর্যন্ত কেড়ে নেয়। মাঝ সমুদ্রে হঠাৎ করেই এক ভয়ঙ্কর ঝড় ওঠে, আর সেই ঝড়ে দুজন আটকে যায়। তারা আটকে তো যায়, কিন্তু টানা 41 দিন সেই মেয়েটা ফেসে যায় গভীর সমুদ্রের মাঝে। তাদের দুজনের মধ্যে সেই মেয়েটাই বেঁচে যায় এবং ছেলেটা মারা গেল গভীর সমুদ্রেই। একটা অন্যরকম সার্ভাইভাল মুভি। হ্যালো, আমি অনিক, তোমরা দেখছো এক্সপ্লেইন জোন। মুভির শুরুতে আমরা একটি মেয়েকে দেখতে পাই যার অবস্থা একদম নাজেহাল। তার চোখে যেন ভয়ের ছাপ, কারণ তার নৌকার ভিতরে জল ঢুকে পড়েছে, এমনকি নৌকার পালটাও ছিঁড়ে গেছে এবং তার সঙ্গীকে সে পাগলের মতো চিৎকার করে খুঁজতে থাকে। এরপর মুভির কাহিনী পাল্টে যায়। আমাদের 5 বছর আগের সিন দেখানো হয়। সেখানে আমরা একটি মেয়েকে দেখতে পাই যার নাম দামি। তাকে ভীষণ হাসি খুশি দেখাচ্ছিল। তার একটাই স্বপ্ন পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ানো, এবং সে একটা বোট রিপেয়ারিং স্টোরে কাজ করত যাতে করে সে নৌকায় করে ঘুরে বেড়াতে পারে। এরপর আমরা একটি ছেলেকে দেখতে পাই যার নাম রিচার্ড। সময়ের সাথে সাথে রিচার্ড এবং দামির মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে এবং এক পর্যায়ে দামি জানতে পারে যে সময় পেলেই রিচার্ড নৌকায় করে অনেক জায়গায় ঘুরে বেড়ায়, এবং সে রিচার্ডের কাছ থেকে এটাও জানতে পারে যে সমুদ্রে ঘোরা অনেক কষ্টকর, কারণ মাঝ সমুদ্রে থাকে না পর্যাপ্ত খাবার এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের মুখেও পড়তে হয় কখনো কখনো। কিন্তু তারপরেও মানুষ এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে বেরিয়ে পড়ে ভ্রমণে। এরপর একদিন রিচার্ডের কাছে একটি কাজের অফার আসে যে একটি বোট নিয়ে ক্যালিফোর্নিয়া থেকে হাজানা উপকূলে যেতে হবে এবং এই কাজটা করার জন্য তাদেরকে $10,000 দেওয়া হবে। এটা শুনে দামি তো ভীষণ এক্সাইটেড। এরপর তারা তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় এবং নৌকার মধ্যে তাদের সময় বেশ আনন্দেই কাটছিল। এমনই একদিন সকালে তারা দেখতে পেল যে তাদের বোটের মধ্যে একটা পাখি কোথা থেকে যেন উড়ে এসে পড়েছে। এটা দেখে তারা এক প্রকার অবাক হয়ে যায়, কারণ তাদের বোটটা ছিল সমুদ্রের অনেক গভীরে। সেই কারণে তাদের আশেপাশে কোনো দ্বীপ বা স্থলভাগের চিহ্ন পর্যন্ত ছিল না। এমন সময় তারা আবহাওয়া অফিস থেকে একটি খবর জানতে পারে যে এই এলাকায় আর কিছুক্ষণের মধ্যে একটা বড় ঝড় আসতে চলেছে, আর ঝড়টা এতটাই বিপজ্জনক হবে যে মুহূর্তের মধ্যে সবকিছু লন্ডভন্ড করে দিতে পারে। এই কথাটা শুনে তারা এক প্রকার হতাশ হয়ে যায়। এরপর রিচার্ড সিদ্ধান্ত নেয় ঝড় আসার আগেই তাদের নৌকার গতিপথ পরিবর্তন করতে হবে, যাতে সেই ঝড়ের হাত থেকে তারা কোনো না কোনোভাবে বেঁচে যেতে পারে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, যখন যেটা আসবে তখন তো মানুষকে সেটাই ভোগ করতে হবে। নৌকার গতিপথ পরিবর্তন করার আগেই তারা সেই ঝড়ের কবলে পড়ে যায় এবং মুহূর্তের মধ্যেই আকাশে গুমট বাঁধা অন্ধকার নেমে আসে। রিচার্ড ও দামি নিজেদের সর্বোচ্চ চেষ্টা করেও শেষ পর্যন্ত নৌকাটিকে রক্ষা করতে পারল না। দেখা যায় বিশাল বড় একটি ঢেউ তাদের নৌকাটিকে উল্টে দিয়েছে এবং রিচার্ড তার মাথায় এতটাই আঘাত পায় যে জ্ঞান হারিয়ে সে ধীরে ধীরে সমুদ্রের গভীরে তলিয়ে যেতে থাকে। এরপর ঘটনা পাল্টে যায়। আমরা সেই সিনটা দেখতে পাই সেখানে নৌকার ভিতরে দামি একাই ছিল এবং দূর থেকে সে একটা নৌকা দেখতে পায়। দামি তখন মনে করছিল যে রিচার্ড হয়তো ওই বোটের ভিতরে আটকে পড়েছে। সে অনেক চেষ্টা করেও তার নৌকাটিকে স্টার্ট করতে পারছিল না। কোনো উপায় দেখতে না পেয়ে সে সাঁতরে যাওয়ার চেষ্টা করে, আর অন্যদিকে তার বোটটাও স্রোতের সাথে সাথে অন্যদিকে ভেসে যেতে থাকে। এরপর দামি বুঝতে পারল যে তার আর কোনো কিছুই করার নেই। এরপর সে বোটে ফিরে এসে তার বোটটিকে ঠিক করার চেষ্টা করছিল। সে প্রথমেই টেপ দিয়ে নৌকার সেই জায়গাগুলো ঠিক করে নেয় যেখান থেকে বোটের ভিতরে জল ঢুকছিল। এরপর সে বোটে নতুন পাল লাগায় এবং ধীরে ধীরে দামি সেই বোটটার কাছে পৌঁছে যায়। দেখা যায় রিচার্ড কোনোভাবে সেই বোটের উপরে ঝুলে আছে। এরপর দামি কোমরে একটা দড়ি বেঁধে সেখানে পৌঁছে যায়। রিচার্ডের কাছে আসতেই দামি দেখতে পেল যে তার অবস্থা খুবই আশঙ্কাজনক। এরপর সেই দড়ির সাহায্যে দামি রিচার্ডকে তাদের নৌকায় নিয়ে আসে। রিচার্ডের পায়ে ক্ষত থাকায় দামি তাকে ব্যান্ডেজ করে দেয়। এরপর ম্যাপ দেখে দামি ও রিচার্ড বুঝতে পারে তারা এমন একটি জায়গায় চলে এসেছে যেখান দিয়ে কোনো জাহাজ চলাচল করে না। তাদের থেকে স্থলভাগ এতটাই দূরে ছিল
যে সেখানে পৌঁছাতে পৌঁছাতে তাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। কিন্তু রিচার্ড দামিকে ভরসা দিয়ে বলে যে আজ থেকে চেষ্টা করলে প্রায় 25 দিন পর আমরা একটি দ্বীপে পৌঁছাতে পারবো। দামি নিজের মধ্যে আত্মবিশ্বাস আনে, কিন্তু ওইদিকে খাবার, জল এবং প্রয়োজনীয় জিনিসপত্র প্রায় শেষের দিকে। এদিকে রিচার্ডের শরীর ধীরে ধীরে খারাপ হতে থাকে। তখন রিচার্ড দামিকে পরামর্শ দেয় যে আমাদের বেঁচে থাকতে হলে প্রোটিন দরকার। রিচার্ডের মুখে এমন কথা শুনে দামি মাছ ধরার চেষ্টা করে, কিন্তু একটা মাছও ধরতে পারল না। ওই দিন আবার কিছুটা বৃষ্টি হয়েছিল, তাই খাবার জলের অভাব কিছুটা হলেও তাদের পূরণ হয়। এইভাবেই কেটে যায় প্রায় 19টা দিন। দামির মধ্যে কেমন একটা পরিবর্তন দেখা যাচ্ছে। সে মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়ে। তাদের বোটের ভিতর না ছিল কোনো খাবার এবং না ছিল কোনো জল। এইভাবেই 29 দিন পর তারা একটি জাহাজ দেখতে পায়, কিন্তু ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস, সে জাহাজটা তাদেরকে দেখতে না পেয়ে সেখান থেকে চলে যায়। তারা ধীরে ধীরে মানসিক রোগীর মতো হয়ে যেতে থাকে। অর্থাৎ ওই দিন রাতে সেখানে কোনো জাহাজই ছিল না। হতে পারে এটা দামির কল্পনা মাত্র। এরপর আমরা এই মুভির চমকে যাওয়ার মতো একটা টুইস্ট জানতে পারি। এতদিন ধরে যে রিচার্ড দামির সাথে গভীর সমুদ্রে সময় কাটাচ্ছিল, সেই রিচার্ড শুধুমাত্র দামির কল্পনায় ছিল। আসলে ওই দিন প্রবল ঝড়ের কবলে পড়ে রিচার্ড মাথায় প্রচন্ড আঘাত পায় এবং গভীর সমুদ্রে তলিয়ে সেখানেই মারা যায়। অন্যদিকে দামিকে দেখা যায় সে ধীরে ধীরে একা থাকতে শিখে গেছে, এমনকি সে এখন মাছ শিকার করেও খেতে পারে। অর্থাৎ পরিস্থিতি পারে একটা মানুষকে পরিবর্তন করে দিতে। এমনই একদিন সকালে দামি তার বোটের উপরে বসেছিল। এমন সময় সে একটা পাখিকে উড়ে আসতে দেখে, কিন্তু এবার আর ভয়ের কিছু নেই, কারণ টানা 41 দিন সমুদ্রের এই ভয়ঙ্কর জীবনযুদ্ধের পর সে একটা জাহাজ দেখতে পেল এবং সেই জাহাজে থাকা লোকেরা তাকে সাহায্য করে। এরপর সেই বোটটাকে জাহাজের সাথে বেঁধে পারে নিয়ে আসে। কিন্তু দামি এখনো স্বাভাবিক হতে পারেনি, কারণ টানা 41 দিন সমুদ্রে তাকে অনেক কষ্ট করে কাটাতে হয়েছিল। এরপর সে রিচার্ডের বোর্ডের কাছে যায় এবং তখনই রিচার্ডের সাথে কাটানো সমস্ত ঘটনাগুলো দামির মনে পড়ে যায়। এবং এখানেই শেষ হয় আমাদের আজকের মুভিটা। দেখো, এই ঘটনাটা তোমরা এতক্ষণ ধরে যে মুভি আকারে শুনছিলে, এই ঘটনাটাই বাস্তবে ঘটেছিল 1983 সালে। সেখানে রিচার্ড এবং দামি নামে একজন মেয়ে আটকে পড়েছিল গভীর সমুদ্রের মাঝে, এবং তারা কি সেখান থেকে বেঁচে ফিরতে পেরেছিল নাকি মারা গিয়েছিল এটা আমরা কোনোভাবেই জানতে পারিনি। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিও এবং তোমাদের পছন্দের কোনো মুভি থাকলে সেটা কমেন্ট করে জানাও, আমি সেটাও এক্সপ্লেইন করার চেষ্টা করব।